আপনাদের কাছে প্রশ্ন মানেন তো দেখি, বাংলাদেশে শুধুমাত্র হাসিনা সরকার বিগত দিনে তিনি 15.5 বছরে 450 কোটি টাকার সুন্দর বাবা দাদার সেই চিরস্মরণীয় করে রাখার জন্য 450 কোটি টাকা তিনি মূর্তি বানিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার বাবার মূর্তি, তার দাদার মূর্তি, তার মূর্তি। কেন ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করেছেন? ইসলামে এটা জায়েজ নাই। এইটা আপনার বাবার টাকা, এইটা আমার আপনার রক্তের টাকায় খাম হয়েছে, এই টাকাটা যায়, সেই টাকা দিয়ে আপনি মূর্তি তৈরি করেছেন। বাংলার জনগণকে এর জন্য আপনাকে কাঠ করায় জ্বালাতে হবে। কথা বলেন ঠিক কিনা? 450 কোটি টাকার মূর্তি তৈরি করেছে। এই মূর্তি নিয়ে আপনাদের মনে আছে যখন আমরা মূর্তি নিয়ে বললাম যে না, হাইকোর্টের সামনে আমরা মূর্তি এইটা স্থাপন হতে দিব না, যখন ভারত থেকে আমাদের রাসূলকে নিয়ে আসতে এখানে সিরাত মাহফিল হয়, আমরা বিভিন্ন জায়গায় আমরা কথা বলতে সময় পাই না, জীবন বাঁচি ধরে আমরা কথা বলেছি, অথচ আমাদেরকে তৎপা দেওয়া হয়েছে এটা হলো রাজাকার। আগে বলেছি রাজাকারের তৎপা দিয়ে আপনি আমাদের বাইরের বুকে গুলি চালিয়েছেন, আর আল্লাহ তাআলা এই রাজাকারের তৎপা নিয়ে বাংলার জমিন থেকে আপনাকে ছাত্র জনতার মাধ্যমে সাথ দেওয়ার জন্য ছেড়ে বাংলার জমিন ছেড়ে যাওয়ার জন্য 45 সেকেন্ড সময় দেয় নাই। সুতরাং 450 কোটি টাকার মূর্তি তিনি তৈরি করে কেন চাইতেছিলেন? ওই সময় কোন কলকাতা ছিল, হয়তো বা এখন আমরা ডাইরেক্টলি আমরা মাথাটা উড়িয়ে দিচ্ছি না, কিন্তু 450 কোটি টাকার মূর্তি তিনি তৈরি করতে পারেন একটি রাসূলের আদর্শ মানে? কথা বলেন, রাসূলের আদর্শ মানে? আমরা দেখেছি পার্লামেন্ট থেকে, গণভবন থেকে তার বক্তৃতা করে যে আমাদের যিনি নেত্রী, এই নেত্রী সকালবেলায় ফজরের আগে উঠে চাই নামাজ পড়ছে, তার মানে সালাত আদায় করে রাসূলুল্লাহ করতে পারে। সব দেখলাম কত কিনা 100 ছাত্র জনতা, এমনকি মহিলাদের যে পোশাকগুলি সেইগুলি দেখলাম। ওই গণভবন থেকে আমরা একটা চাই নামাজ দেখে যাই, তার মানে যেইটা আপনাকে বলেছি সবগুলি ধোঁকা, সবগুলি বাটপার ছাড়া আর কিছু না। কথা বলে ঠিক কিনা? মুমিনের ঘর থেকে কি বের হবে? জানাজ বের হবে, তাসবিহ বের হবে, মুমিনের পকেট থেকে বের হবে মিসওয়াক, মুমিনের পকেট থেকে রাসূলের সেনা যারা, রাসূলের আদর্শবান ব্যক্তি যারা, এদের পকেট থেকে বের হবে টিস্যু, একজন মুমিনের স্যাম্পল। আল্লাহ তাআলা এই কথাগুলি বলেছেন আমাদের আদর্শকে, রাসূলুল্লাহ আমাদের নেতাকে। আমার ভাষা বলছে, বুঝছেন? আমার কথা বুঝতে একটু কষ্ট হচ্ছে না? খারাপ লাগতেছে? আমি কিন্তু সত্য কথা বলি, ন্যায় ভাগ ন্যায্য যেটা সেটা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ, আমাদের আদর্শকে আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি একমাত্র পৃথিবীর জন্য, নির্বাসীর জন্য আদর্শ। আজকে যদি আপনাদেরকে বলি আমার মতো আলেম সহ বাংলায় যে আলেমগুলি আছে সবগুলিকে আপনারা খুব ভালোবাসেন, ওই জায়গা পর্যন্ত সবসময় পর্যন্ত আপনাকে মানে ধারণা লাগবে, আপনাকে মানে স্মার্ট করা লাগবে, আপনাকে মানে যে জুব্বা পরিধান করা লাগবে, আপনাকে যখন মানে আপনি খাবারটা খাবেন, এই খাবার খাওয়ার সময় আপনাকে পেটটা ধান করতে হবে, আপনাকে মানে চুমি মাথায় দিতে হবে, আপনাকে মানে চাষা আপনি যা করছেন রাসূলের সুন্নাহ অনুযায়ী করেন। আপনাদের কাছে আমার প্রশ্ন বলে কি, যখনই বলা হয় আপনি আপনাকে যখন বলা হয় রাসূলের পালন করতে হবে, তখন আপনি বলেন হুজুর আপনাকে এত ভালোবাসি, আর আপনি এখন সাম্প্রদায়িকতার মতো কথা বলেন কি? আপনাকে আমি প্রশ্ন দিয়ে যাই, কবরে আপনার কাছে একটা প্রশ্ন হবে, মান হাদা রাজুল, রাসূলের চেহারা দেখিয়ে অথবা বলা হবে যে অমান নাবিয়ুকা, তোমার নবীকে, আর অথবা তোমাকে হুজুরটাকে ছেড়ে একটা সিরাত সুরা তুমি মেনে নিয়েছিলে। এখন বলেন তো দেখি কবরের ওই প্রশ্নের জবাব আমরা যারা আছি, যদি আপনি অস্বীকার করতে পারবেন না রাসূলুল্লাহ মক্কা থেকে, রাসূলের জন্ম মক্কায়, রাসূলের বিবাহ মক্কায়,
আপনাকে যদি আমি বলি এই বাংলাদেশ, এই দেশে ৫১টা বছর হয়ে গিয়েছে স্বাধীন হয়েছে। তার আগে ২৪ বছর পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছে, শাসনের নামে শোষণ করেছে। তার আগে ব্রিটিশরা আমরা ফরাসির প্রান্ত থেকে নিয়ে ১৯০ বছর আমাদেরকে শাসনের নামে শোষণ করেছে। সেটা পরিবর্তে গিয়ে ১৯৭১ সালে যে এক রক্তক্ষয়ী যুদ্ধ, এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা যে একটা স্বাধীনতা পেয়েছিলাম, কাঙ্ক্ষিত আমাদের স্বাধীনতা, এই স্বাধীনতাটা পাওয়ার পরে এই বাংলাদেশে কোন হুজুররা কি পার্লামেন্টে বসেছে? কথা বলেন, কোন ইসলামিক দল পার্লামেন্টে বসেছে? যারাই যখনই ক্ষমতায় গিয়েছে সে তখন আঙ্গুল তুলে কলা গাছের পরিবর্তে হয়েছে তার কথা বলেন, ঠিক কিনা? সে তখন শাসনের নামে আমাদের উপরে শোষণ চালিয়েছে। সে তখন ইসলাম বিদ্বেষী এমন একটা অবস্থা হয়েছে। ২০০৮ সালের পর থেকে আমরা দেখেছি বাংলাদেশের যে ৫৬,০০০ বর্গ মাইল, এই ৫৬,০০০ বর্গ মাইল অতন্ত্র প্রহরী যারা ছিলেন বাংলাদেশের মিডিয়া, এই মিডিয়ার ভিতরে ৫০ জন ৫৭ জন অফিসারকে যারা হত্যা করেছে, এই হত্যার দায়ে আমাদের যে তথাকথিত প্রধানমন্ত্রী ছিল হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে ইনশাআল্লাহ। ২০১৩ সালের ৫ মে আপনারা ধরে গিয়েছেন, আলেম হত্যার দায়ে তাকে দাঁড়াতে হবে। কারণ সামনের কথা, এটা কে বলে? কথা বলে কে বলে? আল্লাহ তাআলা বলে। ন্যায় ইনসাফের কথা কে বলে? আল্লাহ তাআলা বলে। এরপরে আপনার সকলেই কাঁধে কাঁধ দিয়ে একই জায়গায় থাকবে, সে কথা কে বলে? আল্লাহ তাআলা। তার মানে হলো আমাদের মহত্তম আদর্শ কে হতে পারে? কথা বলেন আমাদের নেতাকে। পৃথিবীর কোন নেতার জন্য যদি আপনি চলেন, কোন নেতার দিকে যদি আপনি তাকান, কোন নেতার আদর্শ যদি আপনি বাস্তবায়ন করেন, তার মানে হলো আপনি তাকে বোঝাতে চান। আপনারা যারা এখানে আছেন সকলকে, সকল আমার ভাইয়ের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি সকলকে পায়ে হাতে সালাম করে দিই। রাসূলুল্লাহ থেকে বড় বুদ্ধিমান জ্ঞানী শিক্ষিত মানুষকে কথা বলে রাখতে হবে না। যার উপরে সবাই কোরআনটা চিন্তাছে, তিনি কি বুঝতেন না? তিনি কি বুঝতেন না? তিনি কি বোঝেন না যে আপনি বলতে পারেন তোমার পরিবার চলবে কোরআন দিয়া, ব্যক্তি চলবে কোরআন দিয়া। আপনি বলতে পারেন যে তোমার বউ স্ত্রী পর্দা করবে, ঠিক আছে, নামাজ হবে, ঠিক আছে, সব কিছু হবে, কিন্তু যে জায়গায় পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, এইটা রাসূল বোঝেননি। রাসূলের থেকে কাল্লার শ্রেণীর মাসুম আব্রাহাম লিঙ্কন এরাই বেশি বোঝে। মানব রচিত মতাদর্শ দিয়ে আমরা চালাইতে চাই, এরাই বেশি বোঝে। তার মানে হলো তারপরে আপনি এই জায়গায় রাসূলকে স্বীকার করবেন। আলহামদুলিল্লাহ, এই কথাগুলি আপনাদের সামনে সম্মুখে তুলে ধরলে আপনারা অবশ্যই ভাগ্য করবেন। কেউ অস্বীকার করতে পারবে অধিরাজ্যে ১০টা বছর রাসূলুল্লাহ কুরআন আল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন? কেউ অস্বীকার করতে পারবে? বলেন, কেউ পারবে? আমার ভাইরা, ছোট্ট করে বলুন, সব আপনি মানেন, সব মানেন আপনি, কিন্তু আপনি এই জায়গায় মানেন না। কেন মানেন না? কেন মানেন না জানেন? আপনার ব্যক্তির স্বার্থ ওই জায়গায়, ব্যক্তির স্বার্থের মধ্যে গিয়ে যখন চলে যায় তখন। কারণ যদি বাংলাদেশে শিক্ষাঙ্গনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান আল্লাহ তাআলার কোরআন দিয়ে যদি আজকে আমরা শিক্ষাঙ্গনগুলো পরিচালনা করতে পারতাম, বাংলাদেশে শিক্ষাঙ্গন থেকে অন্ততপক্ষে এই সন্ত্রাসবাদীর কোনগুলো তারা বের করতে রাখতে পারে, ঠিক কিনা? বাংলাদেশের শিক্ষাঙ্গনে শিক্ষা ব্যবস্থায় আমরা দেখতে পেয়েছি, শিক্ষা ব্যবস্থায় সেই সমস্ত জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় থেকে বিনা অপরাধে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়। এরপরে আমরা দেখতে পেয়েছি সেখানে ধর্ষণের চেন শুরু করে। শিক্ষা করে আমাদের রাসূলের আদর্শ নাই, কোরআনের যে বিধানটা সে কোরআন নাই। যদি থাকতো তাহলে কি হতো? সোনার